বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিন্তু কখন যে সময় কেটে যায় একদম বোঝা যায় না। তো এদিকে কিন্তু ছোট্ট পুচকু দুটো মায়ের সাথে যে কী করছে কী আর বলি। তো যাই হোক, চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠেই কিন্তু আমি কোনো কাজই করিনি। সত্যি কথা বলতে বাবার বাড়ি আসলে কিন্তু কাজের কোনো ঠিক নেই। সকালের চান আমার ওই বাড়িতে যেরকম 11টার মধ্যে সব কাজ বাজ হয়ে যায়, আর এই বাড়িতে 11টা না, 11টা আমার সকাল হয়। আর বুঝতেই পারছো চান তাহলে কটায় হতে পারে, 3টে, তার আগে তো হয় না। কিন্তু 3টের সময় করি না, 2টো 2:30টার মধ্যে চানটা করে ফেলি। তো যাই হোক, এদিকে কেটেছিলাম দুটো আম। তো গাছের থেকে আম পাড়া হয়েছে, সেই আম দুটো পেকে গেছে। কাঁচা আম ছিল, মা বলছে এই সময় তো আম পাকে না, তা আম পেকে গেছে, কেটে দে, সবাই লবণ দিয়ে বেশ ভালো খাবে গরমের দিনে। অবশ্য বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু আমগুলো বেশ ভালোই খেতে। তো এদিকে কিন্তু আমি সামসেটের উপরে বসেই কিন্তু কাটছি, আর জায়গাটা কিন্তু একটু অন্ধকার লাগছে। আর সামনে যেহেতু পর্দা দেওয়া আছে, তো ওর জন্য এরকম হয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি, আমার ভাইবু আর কিন্তু মা মিলেই কিন্তু এখানে কাজবাজ গোছাচ্ছি। তারপরে তোমাদের সঙ্গে দেখাবো, এই যে দুটো দেখো, এই দুটো কি করছে। এটা হচ্ছে আমার একটা বোনের মেয়ে, আর এটা হচ্ছে আমার ভাই বউয়ের, মানে আমার ভাইয়ের মেয়ে। তো এই দুটো কিন্তু সেজে গুজে রেডি, এখন ওরা ভিডিও করবে আমার সঙ্গে। তো দেখো এখন কাজ বাজ করছি, আমাকে বলে যাচ্ছে পিপি এখন আমি কিন্তু ভিডিও করব তোমার সাথে। নতুন কথা শিখেছে তো, আর এত ভালো লাগে ওর কথা শুনতে, কী আর বলি। তো এদিকে কিন্তু ভাই বউ ঘরটার ঝাড় দিচ্ছিল। তো আমি ভাবলাম আমি হাতে হাতে একটু হেল্প করে দিই। তো এদিকে ঘরে এসে কিন্তু আগে ঠাকুর ঘরটা একটু গুছিয়ে নিলাম। সত্যি কথা বলতে ঘরটার যদি ঠিকঠাক করে পরিষ্কার থাকে না, ঘর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। সেটা কাঠের বাড়ি হোক, আর মাটির বাড়ি হোক, আর দালান বাড়ি হোক, যে কোনো বাড়ি হোক না কেন, বাড়িকে যদি সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রাখলে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে। তো দেখো আমি কিন্তু চলে এসেছি মায়ের ঘরে। মায়ের ঘরে এসে কিন্তু বিছানার চাদরটা ঠিক করছিলাম, কারণ বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু এমনিই ঘরটা উলটপালট হয়ে যায়, কিন্তু আবার সেটাকে গুছিয়ে রাখতে আরও বেশি ভালো লাগে, জানো তো। বাচ্চারা যত এলোমেলো করে, সেটাই যদি গুছিয়ে সুন্দর করে রাখা যায়, দেখতে যেন আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু মায়ের বিছানাটা ঠিক করছি। ভেবেছিলাম যে চাদরটা আমি পাল্টে দেবো, তো মা বললো আজকের দিনটা থাক, কালকে তোকে দেবো একটা চাদর, সেটা তুই ঠিক মানে পাতিয়ে দিস। তো যাই হোক, একটা দিনের জন্য আমি আর চেঞ্জ করলাম না। তো ওই চাদরটাই সুন্দর করে পেতে টেতে রাখলাম, আর দেখতেও কত সুন্দর লাগছে, তাই না। যাই হোক, এদিকে কিন্তু আমার বেডশিটটা ঠিক হয়ে যাওয়ার পরে তারপরে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দেবো। আর ঘরগুলো এত বড় বড় ঘর, কী বলবো, ঝাড় দিতে গেলে বোঝা যায় কতটা কষ্ট হয়। তো যাই হোক, আর এই ঝাড় দিতে দিতে এই দুটো চলে এসছে, আর আকাম দেখো এসে কী করছে। তো দেখো এদিকে ঘরগুলো কিন্তু একদম পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর, এই ঘরটাও গোছানো হয়ে গেছে। আর এই যে পুচকুটা এসে এসে কিন্তু আকাশ করছে, আর ওর সঙ্গে আমি শুধু আর কি ফাজলামি করে যাচ্ছি। আর এটা হচ্ছে ঠাকুর ঘর। তো যাই হোক, এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আর এই দুটো চলে গেছে কাকাদের বাড়িতে। আর এসে দেখো পোজ দিচ্ছে, আমি বলছি ছবি তুলবো চল, আর দেখো এই দুটোতে মানে এত সুন্দর সুন্দর পোজ দিচ্ছে, আর এত ভালো লাগছে। বাচ্চাদের যেন তো ভালো লাগে বেশ ছবি টবি তুলতে। আর দুটোই যেন সুন্দর জামা পড়েছে, এত সুন্দর লাগছে কি বলবো। তো একটা সত্যি বাস্তব কী হবে জানি না আমার ইউটিউবে, কিন্তু এই যে স্মৃতিগুলো থেকে যাবে সারাটা জীবন, আমি কিন্তু দেখতে পাবো এই স্মৃতিগুলো। ফোনে হয়তো সবসময় থাকে না। আর সত্যি কথা বলতে খুব ভালো লাগে ভিডিও করতে, আর খুব ভালোবাসি বলেই কিন্তু প্রত্যেকটা দিন যতটা আমি সম্ভব পারি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি না আমার ভিডিও কেমন হয়, বা কী করি না করি বৃত্তান্ত কেমন লাগে তোমাদের কাছে। তো আমি চেষ্টা করি সবসময় একটু ভালো করার, বা ভালো কিছু বলার, কিন্তু যেটুকু পারি সেটুকুই করি আর কি। চেষ্টা করব নেক্সট আরও ভালোভাবে করার। তো যাই হোক, এদিকে কিন্তু চলে এসেছি আমি আবার ঘরে। এসে দেখো এই দুটোতে যা আকাশ করছে, যেটা বলছি দেখো, আমি বলছিলাম চোখ মার, আমার ছোটোটা চোখ মারছে না, আর আমার পাশের পুচকুটা চোখ মারছে। তো যাই হোক, ওদের সঙ্গে কিন্তু আর কি ঠাট্টা করতে আমার দিনটা চলে গেছে। তোমাদের সঙ্গে আমি কি দেখাবো, সত্যি বলতে এদের সঙ্গে আমার সময়টা কখন যে চলে যায় আমি একদমই বুঝতে পারি না। তো এদিকে কিন্তু গাছের থেকে দেখছিলাম আমগুলো যে কি ভালো লাগছে, বেশ এক একটা আম ঝুলে আছে। আর এই দেখলাম আমাদের বাড়িতে দুটো গাছে আম হয়েছে, এটা জেঠুদের গাছ অবশ্য। আম এত সুন্দর লাগছে দেখতে, কী আর বলি। আর এদিকে কিন্তু মা রান্না করছে পরোটা, সকালের পরোটা খাওয়া হয়েছিল। আর এদিকে কিন্তু আমি চান টান করে ঘরে পুজো দিয়ে দিয়েছি। আর বাড়ির সব মোটামুটি কাজ হয়ে গেছিলো। সত্যি কথা বলতে ঘরের পুজোটা দেওয়া হলে মনে হয় কি বাড়ির সব কাজকর্ম যেন পরিপূর্ণ হলো। এই কাজটাই যেন, কাজ তো না, এটা হচ্ছে একটা
মানে শান্তির জায়গা, যেখানে ঠাকুরকে পুজো দিলে যেন মন প্রাণ সব কিছুই ঠিক হয়ে যায়, আর চিন্তা ভাবনা কিছুই যেন থাকে না। তো যাই হোক, আমাদের এই ঠাকুরের আসন ঘরটা তোমাদের কেমন লাগছে অবশ্য জানিও। আমার তো খুব ভালো লাগে। আর দুই বাড়িতে দু রকম, একটা হচ্ছে কাঠের আর একটা শ্বেত পাথরের। বেশ ভালোই হলো। আমার এই বাড়িতে একটা শ্বেত পুজো দেওয়া হয়, যেখানেও আমার একটা মন্দিরে পুজো দেওয়া হয়। বেশ ভালোই লাগে। যাই হোক, থেকে কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। আজ রান্না হয়েছিল তেমন কিছু না, কচুরলতি ভাজা, ভেন্ডি ভাজা, ডাল হয়েছিল আজকে। আর এই কচুরলতি ভাজা যে আমার মায়ের হাতে এত সুন্দর হয় কি বলবো। আমার হাতে সত্যি বলতে সেদিন কচুরলতি ভাজা করেছিলাম, আগের ভিডিওতে তো দেখেছো, তেমন ভালো হয়নি। কী বলো তো, শুকিয়ে গেলে না কচুরলতি তেমন ভালো লাগে না, একটু টাটকা থাকলে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি খাওয়া দাওয়া সেরে আমার পুচকুটার সঙ্গে একটু আর কি ঠাট্টা মারছিলাম। তো সন্ধ্যার সময় কিন্তু গেছিলাম আমরা একটা দাদার বাড়িতে। সেখান থেকে এসে কিন্তু মা, আমি আরও এত আর কি ফাজলামি করছি কি বলবো। আর চোখ মারতে বলছি, দেখো চোখ মারছে কতভাবেই, বাপরে বাপ, এত পাকা বুড়ি হয়েছে না। সত্যি সত্যি বলছি, এই দিনগুলো কিন্তু সারাটা জীবন মনে থাকবে। যখনও বড় হবে তখন আমি ওকে দেখাবো, আরও বলবে বাপরে আমি এই করেছি। স্মৃতিগুলো যেন থেকে যাবে এই ছবিতে। আর বেশ ভালো লাগে জানো তো, আমার সব কিছুতে স্মৃতি করে রাখতে। আর সময় যে কখন কেটে যায় এটার সঙ্গে আমি টেরই পাই না। বাড়িতে থাকলে, একটা বাচ্চা থাকলে কিন্তু মানে একদম টেরই পাওয়া যায় না যে আমরা সারাদিন কী কী করলাম। সকাল থেকে রাত হয়ে যায়, টের পাওয়া যায় না কোনো কিছু। প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই জিনিসটা হয়। আর মার সঙ্গে আমার সঙ্গে এত আর কি ফাজলামি মারছে। আর আমাকে কি বলে জানো, কোনো কিছু হলেই বলে আমি কিন্তু কান্না করে দেবো। এই যে কথাটা বলে না, এত হাসি পায় ওর, মিষ্টি মিষ্টি কথা, আর এত পাকা পাকা কথা বলে না, সে বলে বোঝাতে পারবো না। তো এখন কিন্তু ও আমাদের সঙ্গে একটু খেলা করছে রাত্রেবেলার দিকে। আর ঘুমাতে ঘুমাতে ওর অনেকটাই দেরি হয়ে যায়, যে ও দুপুরবেলা ঘুমায় তো, যার জন্য রাত্রেবেলা 11টা কি 11:30 বাজে ওর ঘুমাতে। আর যাই হোক, এদিকে আমরা কিন্তু খুব আনন্দ করছি ওকে নিয়েই আমাদের সময়টা কেটে যায়। আর দুদিন বাদে হয়তো মামাবাড়ি যাবে, আসলে হয়তো আবার আসবো, আর ওকে আমার বাড়িতে আবার নিয়ে যাবো, আমার এই পুচকুটাকে। আর খেলনা দিয়ে দেখো রাত্রেবেলা খেলছে, এখন ওর খেলার টাইম। কি বলবো, এখন ঘুমাবে কি, এখন ও খেলা করছে। তো যাই হোক, ওর সঙ্গে তো সারাটা দিন আমার সময় কেটে গেল। তো চলো, ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর পরের একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই ছোট্ট পুচকুটাকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ওর ডেলি রুটিন তোমাদের সঙ্গে কালকে আমি শেয়ার করব, কি করে না করে। আমার খুব ভালো লাগে জানো তো, ওর সঙ্গে থাকতে সারাটা দিন। কখন যে সময় কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। ওকে আমি যা যা বলছি ও সেটাই আমার সঙ্গে করছে। তো চলো, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।